মোহতারাম হাজিরিন, আমরা যে আয়াতে কারিমা তিলাওয়াতের মাধ্যমে আজকের তাফসীর শুরু করলাম, এটি হচ্ছে সূরাতুন নামলের 15 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার পয়গম্বর দাউদ এবং তার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইলম দান করেছি, জ্ঞান দান করেছি, প্রজ্ঞা দান করেছি। জ্ঞান এবং বিজ্ঞানের মাধ্যমে হযরতে দাউদ এবং তার সন্তান সুলাইমানকে মালামাল করে দিয়েছি। দেখুন, পৃথিবীতে একজন মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত রয়েছে, সেই নিয়ামত সমূহের মধ্য থেকে মানুষের জন্য সবচেয়ে বড় একটি নিয়ামত হচ্ছে ইলমের নিয়ামত, জ্ঞানের নিয়ামত, প্রজ্ঞার নিয়ামত। কারণ যে জ্ঞানী সে আলেম, যে জ্ঞানী নয় সে হচ্ছে জাহেল, মূর্খ। পৃথিবীতে মানুষের জন্য ইলমের অধিকারী হওয়া, জ্ঞানের অধিকারী হওয়া, জ্ঞানী হওয়া, প্রজ্ঞাবান হওয়া এর চেয়ে বড় নিয়ামত আর হতেই পারে না। এর অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হলো যে আলেম নয়, যে জ্ঞানী নয়, সে কখনো হক এবং বাতিলের মাঝে পার্থক্য করতে পারে না, সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করতে পারে না। যে জ্ঞানী নয় সে ভালো এবং মন্দের তফাৎ বোঝে না। যে জ্ঞানী নয় সে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, মুআমালা লেনদেন কেমন হবে, এটা সে বোঝে না। শুধু তাই নয়, জ্ঞান যে কত বড় নিয়ামত এটা বোঝার জন্য আরেকটি কথা বললে আপনার আরো বেশি বুঝবেন এবং বিষয়টা আরো স্পষ্ট হবে। সেটি হলো, দেখেন, পৃথিবীতে যত মানুষ রয়েছে সকল মানুষের একমাত্র উদ্দেশ্য এবং মাকসাদ হলো আল্লাহকে সন্তুষ্ট করে তার শান্তি সুখের ঠিকানা, তার দেওয়া, তার নির্মিত জান্নাতে যাওয়া। এটা হচ্ছে পৃথিবীর সকল মানুষের উদ্দেশ্য এবং মাকসাদ। এই উদ্দেশ্য এবং মাকসাদে কেউ যদি সফলকাম হতে চায়, দুনিয়াতে থেকে কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, দুনিয়াতে থেকে কেউ যদি আল্লাহর তৈরি শান্তি সুখের ঠিকানা জান্নাতের নিয়ামত যদি হাসিল করতে চায়, তাহলে তার জন্য কোন কাজ করলে পরে জান্নাত পাওয়া যাবে, কোন কাজ করলে পরে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে, কোন কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, কোন কাজ করলে পরে আমার থেকে জান্নাতের মতো বিশাল নিয়ামত হাতছাড়া হয়ে যাবে, এটা বোঝা দরকার কিনা? দরকার। তো এটা বোঝার জন্য তো মনে করেন পৃথিবীর কোনো আধুনিক প্রযুক্তি নাই যে এই প্রযুক্তি ব্যবহার করে সে বুঝে ফেলবে। এমন কোনো যন্ত্র এই পর্যন্ত আবিষ্কার হয় নাই যে যন্ত্র বা যে টেকনোলজি ব্যবহার করার মাধ্যমে সে এটা বুঝতে পারবে যে আমি যা করছি এই কর্ম আল্লাহকে সন্তুষ্ট করছে, আমি যা করছি এই কর্মের মাধ্যমে আমি জান্নাত পাবো, এরকম টেকনোলজি নাই। এইটা বোঝার জন্য একমাত্র বড় অবলম্বন এবং পদ্ধতি হলো ইলম, জ্ঞান, বিশেষ করে কোরআন এবং হাদিসের জ্ঞান, সুন্নাহর জ্ঞান। কোরআন সুন্নাহর ইলম জ্ঞান যদি থাকে তাহলে সে এই জ্ঞানের কষ্টি পাথরে সে যাচাই করতে পারবে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, কোন পথে চললে আল্লাহ সন্তুষ্ট হবে, কোন পথে চললে আল্লাহ অসন্তুষ্ট হবে, কোন পথে চললে আমার জান্নাত হাসিল হবে, কোন পথে চললে আমার জান্নাত হাতছাড়া হয়ে যাবে। এই সকল কিছু বোঝার যে যন্ত্র বা আবিষ্কৃত যে বস্তু বা যেটার মাধ্যমে আমি ধরতে পারবো সেটি হচ্ছে জ্ঞান, বিশেষ করে কোরআন এবং সুন্নাহর জ্ঞান।
তার মানে বোঝা গেল কি যে ইলম বা কোরআন সুন্নাহর জ্ঞানটা হচ্ছে মানুষের জন্য এত বেশি অপরিহার্য, এটা যদি থাকে তবেই তার জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, যদি না থাকে তাহলে তার জন্য জান্নাতে যাওয়া খুব কঠিন। একজন শিক্ষিত মানুষ তাকে আপনি যত সহজে বিদেশে যাওয়ার প্রক্রিয়া বা প্রচেষ্টা বোঝাইতে পারবেন, সে যত সহজে এটাকে ক্যাপচার করতে পারবে, বুঝতে পারবে, একজন মূর্খ মানুষ কিন্তু এত সহজে বুঝবেই না। বরঞ্চ একজন মূর্খ মানুষকে আপনি পাসপোর্ট কিভাবে করতে হয়, ভিসা কি জিনিস, এম্বাসি কি, এই কাগজপত্র কোথায় কিভাবে তৈরি করতে হবে, এগুলো বোঝাতে বোঝাতেই কাম সারা। কিন্তু আল্লাহ আব্দুল তাকফিহিল ইশারা, কিন্তু একজন জ্ঞানীকে শুধু একটুক বললেই হবে যে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট লাগে, ভিসা লাগে, ভিসার জন্য এম্বাসিতে দৌড়াদৌড়ি করতে হয়, টুকটাক এই কাগজগুলি লাগে, এগুলো যদি বলে দেন দেখবেন ঠিক অল্প সময়ের ভিতরে সেগুলো রেডি করে ফেলবে, প্রস্তুত করে ফেলবে। তো এই হচ্ছে জ্ঞান এবং মূর্খতার পার্থক্য, জ্ঞানী এবং মূর্খ ব্যক্তির মাঝে পার্থক্য। এই জন্য পৃথিবীতে আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত রাজির মাঝে আমরা সবসময় হাবুডুবু খাচ্ছি, এতে কোনো সন্দেহ নাই। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমাদের উপর বর্ষিত হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তো ওই অসংখ্য অগণিত নিয়ামত রাজি সমূহের মধ্য থেকে আল্লাহ পাকের বড় একটি নিয়ামত মানুষের উপর, সেটি হলো জ্ঞান। সেই এত বড় নিয়ামতকে, এত বড় জ্ঞান বিজ্ঞানের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। তো আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, আমি আমার পয়গম্বর হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে আমি আল্লাহর পক্ষ থেকে যতগুলো নিয়ামত রয়েছে, সেই নিয়ামতগুলোর মধ্য থেকে সবচেয়ে বড় অন্যতম একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ইলমের নিয়ামত, জ্ঞানের নিয়ামত। সেই ইলম এবং জ্ঞানের নিয়ামতকে আমি আল্লাহ হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে দান করেছি। এই কথা আল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে বান্দা যখন কোন নিয়ামত পায়, তো সেই নিয়ামত পাওয়ার পরে বান্দার করণীয় হলো সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। নিয়ামতের যদি শুকরিয়া আদায় করা হয়, কৃতজ্ঞতা আদায় করা হয়, তাহলে আল্লাহ নিয়ামত বাড়ায় দেন। আর যদি নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করা হয়, নাশুকরিয়া করা হয়, তাহলে দুইটা বিষয়, এক তো আল্লাহ ওই নিয়ামত ছিনায় নেন, দুই নম্বর আল্লাহ পাক অকৃতজ্ঞ হওয়ার কারণে, আল্লাহর নিয়ামতকে তুচ্ছ তাচ্ছিল্য করার কারণে আল্লাহ পাক কঠিন শাস্তির মাধ্যমে তাকে পাকড়াও করেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি সেই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ সেই নিয়ামতকে তোমাদের জন্য আগের চেয়ে আরো বহু গুণে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত পাওয়ার পরে তোমরা যদি না শুকরিয়া করো, নিয়ামতকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করো, নিয়ামতের ব্যাপারে যদি তোমরা অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন এক নম্বর, তাহলে তো আমি তোমাকে দেওয়া সেই নিয়ামতকে এক নম্বরে আমি ছিনিয়ে নিব, দুই নম্বর কঠিন শাস্তির মাধ্যমে, দুই নম্বর কঠিন শাস্তির মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পাকড়াও করব। এটা হচ্ছে কোরআনের বিধান। এই জন্য যেহেতু নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হয়, অকৃতজ্ঞতা পোষণ করা যায় না, নিয়ামতের নাশুকরিয়া করা যায় না। এই জন্য আল্লাহ যখন হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞানের নিয়ামত দান করলেন, তো ওনারা দেখেন আমাদের মতো অকৃতজ্ঞ হন নাই, নাশুকরিয়া হন নাই, বরং তারা
আল্লাহর দেওয়া এই নিয়ামতের শুকরিয়া আদায় একসাথে করেছেন বাপ এবং বেটা মিলে। তারা বলেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। ওয়াকাল হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয় একসাথে বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সমস্ত প্রশংসা এই কারণে যে তিনি তার অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদের দুইজনকে ইলমের মতো এত বড় নিয়ামত এবং বড় বস্তু আমাদেরকে দান করেছেন। এই জন্য রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, রবের দরবারে আমরা কৃতজ্ঞতা পোষণ করছি। সর্বোপরি আল্লাহ পাকের এই নিয়ামত পেয়ে আমরা তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। তো আল্লাহ নিয়ামত দান করেছেন, ওনারা বাপ বেটা সেই নিয়ামতের শুকরিয়া একদম যথার্থ রূপে প্রকাশ করেছেন, আদায় করেছেন, আল্লাহর সামনে নতি স্বীকার করেছেন। আমরা অনেক সময় দেখি যে আমরা যে হালতে আছি, আমরা মনে হয় যাদের একটু টাকা পয়সা কম, আমাদের বাড়ি গাড়ি নাই, বিলাসবহুল বাড়ি গাড়ি নাই, ওইভাবে আমাদের ওঠা বসা হয় না, মন যেভাবে চায় সেভাবে খাইতে পারি না, চলাফেরা করতে পারি না। তো আমাদের মনে মনে এটা আসে, আমরা মনে হয় আল্লাহর কোনো নিয়ামতের মাঝেই নাই, আমাদের উপরে মনে হয় আল্লাহর কোনো নিয়ামত নাই। অথচ আপনি তাকায় দেখেন, আপনি যে অবস্থানে আছেন এর চেয়ে আরো বহু খারাপ অবস্থানে অনেক লোক আছে, কল্পনাই করতে পারবেন না। আপনি তো রিক্সা ব্যবহার করে কিছুটা উপার্জন করে খেতে পারছি, কিন্তু অনেক লোক আছে সে তার বড় একটা আকাঙ্ক্ষা, আল্লাহ আমার যদি 1000 টাকা হইতো নিজে একটা রিক্সা কিনে চালাইতাম। অথবা টাকা আছে কিন্তু সে যে নিজে চালাবে সেই শক্তি নেই, সামর্থ্য নেই। তো সেই ব্যক্তি দেখেন আপনার স্তরে আসার জন্য বহু চিন্তা ভাবনা করতেছে। আমরা সাধারণত উপরের দিকে থাকি, অমুকের মতো যদি হইতে পারতাম। আসলে বাস্তব কথা হইল যে উপরের দিকে যদি কেউ তাকায় তাহলে কোনোদিন কেউ শান্তি পাবে না, বরং শান্তি সেখানেই যেই জায়গায় আপনি নিচের দিকে তাকাইবেন। হায় আল্লাহ, আমার তো মাসে 10-15 হাজার টাকা ইনকাম, অথচ আমার মতোই দেখতে শুনতে বংশীয় মর্যাদা আমার মতোই শক্তি সাহস আছে, মেধা আছে, বুদ্ধি আছে, আমি 15,000 টাকা কামাই, কিন্তু সে তো 15,000 টাকা ইনকাম করতে পারতেছে না। এটা যখন আপনি দেখবেন তখন দেখবেন মনের অজান্তেই রবের প্রতি আপনার কৃতজ্ঞতা এবং শুকরিয়া আসবে। ওই যে না শুকরিয়ার ভাবটা, অহংকার অহমিকা, আল্লাহর প্রতি যে একটা